সো আমরা এপিআই থেকে ডাটাটা নিয়ে নিতে পারতেছি এবং ওই ডাটাগুলো আমি আমার স্ক্রিনে খুব সুন্দরভাবে রেন্ডারও করে দিছি। অ্যান্ড বাকি পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা স্টোরি শুনাই, যা করে অ্যালার্জি সমস্যা আছে ওরা এই স্টোরিটার সাথে খুব রিলেট করতে পারবেন। গত পরশু দিন রাইতে চরম লেভেলের গরম আছিল। আমি বিছনার মধ্যে মাথাটা লাগায়া খুব সুন্দরভাবে একটু ঘুমানোর ট্রাই করতেছিলাম, ফ্যান ফুল স্পিডে ছাড়া। তো নাকের ভিতরে কি লেগে জানি একটু সুরসুরি লাগতেছিল। আমি বললাম রাহো ভাই, ঘুমে লেগে আসল কথা। ঘুম দিছি, সারা রাত ঘামাইছি, ফ্যান চলছে, ঘাম শুকাইছে ঠান্ডা ঠান্ডা, আবার ঘামাইছি, ঘাম শুকাইছে ফ্যানের বাতাসে ঠান্ডা ঠান্ডা, এমনি করে পুরা রাত পার হয়ে গেছে। সকালবেলায় উঠা আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না। দুপুর পর্যন্ত আমার জ্বর উঠে গেছে গা, এবং আজকে সকাল পর্যন্ত লিটারালি আমি মুখ দিয়ে শ্বাস নিতে পারতেছিলাম না। আর ওই দিক দিয়ে বাইরে ঠাড়া পড়া রইত। আজকে অনেকদিন পরে একটু বৃষ্টি হইলো, বাট সকালবেলায় চরম লেভেলের গরম আছিল। যাই হোক, আমি জানি না কি লেগে আপনাদের স্টোরিটা কইলাম, কইতে ইচ্ছা করছিল এই লেগে। অ্যান্ড এখন আমরা আমাদের এই প্রজেক্টের এক্সট্রা আরেকটা ফিচারকে ইমপ্লিমেন্ট করতে যেতেছে। আমি জানি না কেন আমি এই প্রজেক্টের জন্য এতগুলা ফিচারকে আলাদা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করার কথা ভাবছিলাম, কিন্তু আমরা আমাদের রেফারেন্স প্রজেক্টে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে এখানে একটা সার্চ বার থাকবে, এবং এই সার্চ বারে আমি যে কোনো কিছুকে টাইপ করতে পারি এবং সেটাকে সার্চ করতে পারি। যেমন আমি কফি লিখে দিলাম এবং সার্চ করি, তাহলে আমার সামনে কফি নাম বিশিষ্ট সকল ধরনের ড্রিঙ্কসগুলা এপিআই থেকে ফেচ হয়ে চলে আসবে। সো আমাদের এখন একটা ইনপুট ফিল্ডকে নিয়ে নেওয়া উচিত এবং আমাদের ইনপুট ফিল্ডের সাথে আমাদের এপিআই এর একটা কানেকশন বিল্ড করে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি সিম্পলি একটা ইনপুট ফিল্ডকে নিয়ে নিতে পারি আমার স্ক্রিনে এবং সেটাকে একটু কন্ট্রোলড ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি। সো এই ডিভ ট্যাগের ভেতরেই আমি চলে আসবো আমাদের home.jsx এর ভেতরেই, এবং এখানে সিম্পল ওয়েতে আমি একটু ফর্ম ট্যাগকে নিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং এই ফর্ম ট্যাগের অ্যাকশনের কোনো দরকার নাই। অ্যান্ড এই ফর্ম ট্যাগের ভেতরে আমি একটা ডিভ ট্যাগকে নিতে পারি হালকা একটু স্টাইলিং করার জন্য, এবং এই ডিভ ট্যাগের ভেতরে আমি একটা ইনপুট ট্যাগকে নিব এবং একটা বাটনকে নিয়ে নিব। সো একটা ইনপুট ট্যাগ, এবং এই ইনপুট ট্যাগের টাইপ হবে টেক্সট অবশ্যই, কেন না, এবং এটার ভেতরে একটা বাটন ট্যাগকেও আমি নিয়ে নিতে পারি, যে বাটনের ভেতরে লেখা থাকবে সার্চ। এবং এখন আমি একটু স্টাইলিং করে নিতে পারি। প্রথমত আমি আমার ফর্ম ট্যাগের জন্য একটু মার্জিনকে দিয়ে দিব, কারণ দেখতেই পারতেছেন ফর্মটা একেবারে আমাদের ড্রিঙ্কসগুলোর সাথে লাগে আছে। সো একটা ক্লাস নেম মার্জিন বটম 4 দিয়ে দিলাম। অ্যান্ড আমাদের ইনপুট ফিল্ড এবং আমাদের বিভিন্ন ড্রিঙ্কসের মাঝখানে একটু গ্যাপ চলে আসলো। তারপর আমি এই ডিভ ট্যাগের জন্য একটা ক্লাস নেমকে দিতে চাই, যেটার নাম হবে ইনপুট গ্রুপ। সো ইনপুট ড্যাশ গ্রুপ, তাহলে এটা আমাদের এই ট্যাগের ভেতরে থাকা সকল ধরনের জিনিসগুলোকে গ্রুপ করে দিবে। আমরা সাধারণত কোনো ধরনের চেঞ্জেস দেখতে পারবো না, হালকা একটু চেঞ্জ হয়েছে, গাঢ় হয়ে গেছে কালারগুলো, কিন্তু নর্মালি আমরা কোনো ধরনের চেঞ্জেস এখানে দেখতে পারবো না। চেঞ্জেস দেখবো তখনই যখন আমি ইনপুট ফিল্ডে কিছু ক্লাস নেমকে অ্যাড করবো। সো আমাদের ইনপুট ফিল্ডের জন্য আমি ফর্ম ড্যাশ কন্ট্রোল নামক একটা ক্লাস নেমকে অ্যাড করে দিলাম, এবং সাথে সাথে দেখবো আমাদের ইনপুট ফিল্ডটা বিশাল বড় হয়ে গেছে। অ্যান্ড বাটনের জন্য আমি এরকমই একটা ক্লাস নেমকে অ্যাড করতে পারি। সো বাটনটাকে চলে আসবো, তার জন্য একটা ক্লাস নেমকে দিতে হবে, যেটা হবে বাটন ড্যাশ প্রাইমারি। অ্যান্ড একটু ওয়েট করলে আমাদের বাটনটাও এখন দেখতে আমাদের রেফারেন্স প্রজেক্টের মতো হয়ে গেল। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের ইনপুট ফিল্ডের সাথে বাটনটা একেবারে সুন্দরভাবে লেগে আছে, এবং বাটনের বাঁ দিকের যে কর্নারগুলো সেগুলো ডান দিকের কর্নারের মতো রাউন্ডের অবস্থাতে নাই, এবং এটা হইতেছে এই ইনপুট গ্রুপ ক্লাস নেমের জন্য। অ্যান্ড আমাদের ইনপুট ফিল্ডটা তৈরি হয়ে গেছে, এবং এটা থেকে এখন ইনপুট হ্যান্ডেলিং এর ব্যবস্থাটা করে ফেলা উচিত। সো ইনপুট হ্যান্ডেলিং এর জন্য আমরা জানি আমাদের দুইটা অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে হবে, একটা হবে ভ্যালু অ্যাট্রিবিউট এবং আরেকটা হবে অন চেঞ্জ অ্যাট্রিবিউট, এবং এই দুইটার জন্যই আমার অবশ্যই একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে। এবং এইটা করার জন্য আমি আলাদা করে আমাদের কনটেক্সট এপিআই গিয়ে ভ্যারিয়েবলকে তৈরি করব না, আমি এখানেই একটা স্টেট ভ্যারিয়েবলকে তৈরি করে নিতে চাই। সো কনস্ট আমি স্টেট ভ্যারিয়েবলের নাম দিব সার্চ টার্ম কমা সেট সার্চ টার্ম, অ্যান্ড আমি এখানে এইটা বড় হাতে দিয়ে দিছি, একটু ছোট হাতে দেওয়া উচিত ছিল, ইজ ইকুয়ালস টু হবে একটা ইউ স্টেট হুক, এবং শুরুতে আমাদের সার্চ টার্ম একেবারে এমটি থাকবে, ইনপুট ফিল্ডে কোনো ভ্যালু থাকবে না। এবং আমি এখন ইনপুট ফিল্ডের জন্য ভ্যালু অ্যাট্রিবিউটটাকে সেট করে দিতে পারি। সো ভ্যালু অ্যাট্রিবিউটটা হবে আমাদের সার্চ টার্ম স্টেট ভ্যারিয়েবলটা। অ্যান্ড আমার মনে হয় এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিলেও ভালো হইতো। সো প্লেস হোল্ডারের ভেতরে আমি এখানে লিখে দিতে পারি সার্চ ফর এ ড্রিঙ্ক।
অ্যান্ড একটু যদি ওয়েট করি তাহলে ইনপুট ফিল্ডে লেখাটা চলে আসার কথা, এবং হ্যাঁ ইনপুট ফিল্ডে চলে আসছে। অ্যান্ড দেন ফাইনালি অন ক্লিক অ্যাট্রিবিউটটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো অন ক্লিক অ্যাট্রিবিউট বানানো আমি পারছি, এবং এটার ভেতরে আমি একটা কলব্যাক ফাংশনকে দিতে পারি যেটা হবে আমাদের ইভেন্ট হ্যান্ডলারের জন্য। সো ইভেন্টটাকে আমি আকারে নিয়ে নিলাম এখানে, অ্যান্ড আমি এই ফাংশনের ভেতরে সিম্পলি আমাদের সেট ফাংশনটাকে ব্যবহার করব সার্চ টার্মটাকে সেট করে দেওয়ার জন্য। তো সেট সার্চ টার্ম ফাংশনটাকে ব্যবহার করলাম, যেটার ভেতরে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি e.target.value। আমরা ইভেন্ট অবজেক্টের টার্গেট অবজেক্ট থেকে ভ্যালু অ্যাট্রিবিউটটাকে এখানে সেট করে দিলাম, এবং এখন আমরা যখনই কোনো কিছু আমাদের এই ইনপুট ফিল্ডে লিখবো সাথে সাথে সেটা আমাদের স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করে দিবে, হুইচ ইজ গুড। অ্যান্ড এখন আমাদের এই পুরো ফর্মটাকে হ্যান্ডেল করার ওয়ে রাখা উচিত। সো এই জন্য আমি বাটনের জন্য একটা টাইপকে সেট করে দিব যেটা হবে সাবমিট টাইপের, এবং আমাদের এই ফর্ম ট্যাগের জন্য একটা সাবমিট ফাংশনকেও তৈরি করতে হবে। সো কনস্ট হ্যান্ডেল সাবমিট নামক একটা ফাংশনকে আমি এখানে নিয়ে নিব, যেটা হবে একটা কলব্যাক ফাংশন, এবং এটার ভেতরে আমি ইভেন্টটাকে অবশ্যই পাবো, এবং এই ইভেন্টটার কাজ হবে আপাতত প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে কল করে দেওয়া, তাহলে আমাদের পেজটা রিলোড হবে না সার্চ বাটনে ক্লিক করলে। সো আমি একটু রিলোড করে নিলাম, সার্চ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখবো পেজটা রিলোড হয়েছে। রিলোড হওয়ার পেছনে কারণটা কি, আমি হ্যান্ডেল সাবমিটটা কোনো ফর্ম ট্যাগের লগে কানেক্টই করিনি, কেমনটা লাগে। ফর্ম ট্যাগের ভেতরে অন সাবমিট নামক একটা অ্যাট্রিবিউটকে আমি অ্যাড করে দিলাম, এবং হ্যান্ডেল সাবমিট ফাংশনটা এটার ভেতরে ঢুকায় দিলাম। এখন যদি একটু রিলোড করি, সার্চ বাটনে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের পেজটা বিনা কারণে রিলোড হইতেছে না। অ্যান্ড বাকি কাজটা খুবই সিম্পল হবে। আমরা আমাদের এপিআই থেকে নাম অনুযায়ী ডাটাকে সার্চ করতে চাই, এবং আমি এখানে যে ফেচ ককটেলস নামক ফাংশনটাকে যে ইমপ্লিমেন্ট করছি, এটা ডাইরেক্টলি ওই এপিআইটাকেই ব্যবহার করতেছে, যেটার মাধ্যমে আমি কোনো একটা নির্দিষ্ট নাম অনুযায়ী ড্রিঙ্কগুলাকে ফেচ করতে পারি। সো এই ক্ষেত্রে এটা আমরা স্পেসিফাই করতেছি কিভাবে, আমাদের এই এস ইকুয়ালস টু মার্গারিটা লেখার মাধ্যমে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের প্রত্যেকটা ড্রিঙ্কের ভেতরেই মার্গারিটা লেখাটা আছে, এবং এস ইকুয়ালস টু মার্গারিটা দ্বারা আমরা সেটাই স্পেসিফাই করতেছি যে ভাই আমি তোর কাছে মার্গারিটা বিশিষ্ট ড্রিঙ্কগুলার একটা লিস্টকে চাই, এবং এই এপিআইটা আমাকে সেই নাম বিশিষ্ট ড্রিঙ্কগুলাকেই একটা লিস্ট আকারে রিটার্ন করে দিতেছে। সো আমি চাইলে এই পুরো এপিআই এর শুধুমাত্র এস ইকুয়ালস টু পরে কি হবে সেটাকে ডাইনামিক্যালি দিয়ে দিতে পারি, রাইট? এবং আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে আমি দেখতে পারতেছি আমাদের ইউজ ইফেক্ট হুকটা আছে, এবং এই ইউজ ইফেক্ট হুকের মাধ্যমে আমি মার্গারিটা অথবা অন্য কোনো ধরনের ড্রিঙ্কের নামকে একেবারে শুরুতে পাঠিয়ে দিতে পারি ফেচ ককটেলস ফাংশনের ভেতরে, এবং যখন আমাদের পেজটা লোড হবে তখন সেই নামে এটা লোড হবে, কিন্তু যখন হ্যান্ডেল সাবমিট ফাংশনটা অ্যাক্টিভেট হবে অথবা আমি সার্চ বাটনে ক্লিক করব, তখন আমরা এই এপিআই এর শেষে পাঠানো স্পেসিফায়ারটা অথবা নামটাকে চেঞ্জ করে আমাদের সার্চ টাইমে সেট করে দিতে পারি, রাইট? সো আমি জাস্ট এখানে সিম্পলি আমাদের এই পুরো এপিআইটাকে জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটে রূপান্তর করব, পুরোটাকে একটা ব্যাকটিক দিয়ে র্যাপ করে দিব, এবং ভেতর থেকে কোটেশনগুলোকে সরায় দিব, এবং আমি যে জিনিসটাকে ডাইনামিক চাই মার্গারিটা একটুকে কাইটা দিয়া এখানে একটা ডলার সাইন, তারপর একটা ব্রেকেট, এবং ব্রেকেটের ভেতরে আমি আমাদের সার্চ টার্ম স্টেট ভ্যারিয়েবলটাকে দিয়ে দিতে পারি। এবং আমরা যদি একটু পেজটাকে রিলোড করি তাহলে দেখবো কোনো ধরনের ডাটা এখানে লোড হয় নাই, কারণ সার্চ টার্ম এখন শুরুতে কিসে সেট করা আছে, একটা এমটি স্ট্রিং এ সেট করা আছে। আমি যদি এখানে টাইপ করি মার্গারিটা তাহলে কোনো কিছুই হওয়ার কথা না, এবং আমি দেখতে পারতেছি আমি কোনো কিছু টাইপ করতে পারতেছি না। অবশ্যই এখানে একটা ঝামেলা হয়েছে, সো আমি একেবারে নিচে চলে আসবো এবং খুঁজে বের করার চেষ্টা করবো আমি ঝামেলাটা কই করছি। অ্যান্ড আমি পাইছি আমি ইনপুট ফিল্ডে অন ক্লিক অ্যাট্রিবিউটকে ব্যবহার করতেছি, যেটা হয়তো অন চেঞ্জ অ্যাট্রিবিউট। দেখছেন আপনারা যে আমারে কন না, আমি যখন ভুল করি না কইলে কি হইব, এগুলা যে আমার নিজে নিজে খুঁজা বের করতে হয়, কষ্ট হয় না আমার? হ্যাঁ, কইবেন এখন থেকে যে আমি এই জায়গায় ভুল করছি, ঠিক আছে? তো অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা এখানে দেওয়া উচিত ছিল না, আমার মনে হয় এখন আমি এখানে টাইপ করতে পারবো। সো আমি এই হ্যান্ডেল সাবমিট ফাংশনের ভেতরে আমাদের ফেচ
ককটেইলস ফাংশনটাকে কল করে দিতে পারি এবং সেটার ভেতরে খুব সিম্পলি সার্চ টার্মটাকে পাঠিয়ে দিতে পারি। সো আমি একেবারে উপরে চলে আসবো এটার জন্য এবং আমাদের ফেচ ককটেইলস ফাংশনের জন্য একটা প্যারামিটারকে সেট করে দিব, যেটার নাম দিব আমি টার্ম, এবং আমি রেসপন্সের জন্য এপিআই এখানে ডাইরেক্টলি সার্চ টার্ম লিখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ডাইনামিক কিভাবে করতে যেতেছি আমি। সো এখান থেকে আমি সার্চটাকে সরায় দিলাম এবং সিম্পলি এখানে আমি টার্ম প্যারামিটার নেমটাকে রেখে দিব। অ্যান্ড আমি একেবারে নিচে চলে এসে এখন হ্যান্ডেল সাবমিটের ভেতরে জাস্ট চেক করব যে আমাদের সার্চ টার্ম ইনপুট ফিল্ডে কোনো ধরনের লেখা আছে কিনা। সো সার্চ টার্ম ডট ট্রিম মেথডটাকে এখানে ব্যবহার করতেছি এবং ট্রিমের কাজ হচ্ছে যেটা খুব সিম্পলি আমাদের কোনো একটা স্ট্রিংকে ডানে এবং বামে যদি কোনো ধরনের স্পেস থাকে সেগুলোকে সরায় দিয়ে রিপ্রেজেন্ট করবে। সো সবকিছু সরায় দেওয়ার পর, স্পেসগুলো সরায় দেওয়ার পর যদি আমাদের এই সার্চ টার্মটা এমটি হয় তাহলে আমরা কোনো কিছুই করব না, এবং যদি না হয় আমি ডাইরেক্টলি এখানে চেক করতেছি ট্রিম করার পর যদি সার্চ টার্মে কিছু থেকে থাকে তাহলে আমি সিম্পলি ফেচ ককটেইলস ফাংশনটাকে কল করতে পারি এবং সেটার ভেতরে সার্চ টার্ম ডট ট্রিমটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি। তো আমি এটাকে ডাইরেক্টলি এখানে পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দেওয়ার পর একটু যদি রিলোড করি এবং এখানে টাইপ করি মার্গারিটা এবং সার্চ বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের নতুন ড্রিঙ্কগুলো লোড হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এটা একেবারে ঠিকভাবে এখন কাজ করতেছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যে হোম পেজের শুরুতে কোনো কিছু লোড হইতেছে না। তো এটার জন্য আমরা সিম্পলি ইউজ ইফেক্ট হুকের ভেতরে যে ফেচ ককটেইলস ফাংশন কলটা ছিল ওইটার ভেতরে সিম্পলি আমরা কিছু চেঞ্জেস করতে পারি। সেটা হচ্ছে জাস্ট আমি এই জায়গায় কোনো একটা ডাইরেক্ট স্ট্রিংকে পাঠিয়ে দিতে পারি। সো শুরুতে আমি মার্গারিটাকেই চাই। অ্যান্ড আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো যে অটোমেটিক্যালি মার্গারিটা নামের সকল ড্রিঙ্ক হোম পেজে লোড হয়ে গেছে এবং আমি এখন যে কোনো নাম বিশিষ্ট ড্রিঙ্কে সার্চ করতে পারতেছি। আমি জাস্ট এখানে এ লিখে দিছি, এ বিশিষ্ট সকল ড্রিঙ্ক এখানে অটোমেটিক্যালি চলে আসবে। অ্যান্ড এভাবেই আমরা সার্চ ফাংশনালিটিটাকে আমাদের এই ছোটখাটো এপিআই প্রজেক্টের জন্য ইমপ্লিমেন্ট করতে পারি। সাথে সাথে আরো কিছু ছোটখাটো জিনিস আছে যেগুলো আমাদের এখন ক্লিন করা উচিত। আমাদের এই হোম কম্পোনেন্টের জন্য আমরা দেখতে পারতেছি যে অনেক কিছু আছে। সাথে সাথে আমি লোডিং এবং এরর স্টেটকে ব্যবহারই করি নাই, সেটাও আমার এখানে করে নেওয়া উচিত ছিল। সো অবশ্যই সেটার ইমপ্লিমেন্টেশনটাও দেখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আসলে ডাইনামিক্যালি সার্চ করতে পারি এবং কিভাবে আমরা সার্চ ফিচারের জন্য আমাদের সাবমিটটাকে হ্যান্ডেল করব। ইটস নট দ্যাট হার্ড অ্যাকচুয়ালি, জাস্ট সিম্পলি চেক করতে হবে সার্চ টার্মে কিছু আছে কিনা। যদি থাইকা থাকে তাহলে আমি আমার ফেচ ককটেইলস ফাংশনের ভেতরে একটা প্যারামিটার সেট করে দিতে পারি, ওইটার ভেতরে আমি আমার সার্চ টার্মটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি এবং যে এপিআই থেকে কল হবে সেটার এপিআই লিঙ্কটাকে ডাইনামিক করে দিতে পারি, তাহলে এটা কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আমি কি করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমি জানি না, আমার কথা জাম্বল হয়ে যেতেছে। সর্দি লাগছে ভাই, সর্দি লাগছে চরম লেভেলের। যাই হোক, পরের ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে।